12 ফেব্রুয়ারিতে দেশ পুনর্গঠন এবং মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে মিরপুর 10 নম্বরের পথসভায় ক্ষমতায় গেলে অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতের অঙ্গীকার করেন তিনি। দিনভর ঢাকা উত্তর সিটির 7 স্থানে সমাবেশ করেন তারেক রহমান। এসব কর্মসূচিতে উন্নয়নের স্বার্থে নানা প্রতিশ্রুতির পাশাপাশি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তানজিদ ভুঁইয়া ও মফিউর রহমানকে নিয়ে রিপোর্ট করছেন সুরাইয়া মুন্নী। নির্বাচনী প্রচারণার শুরুর দিকে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শেষের 2 দিন তার সমাবেশ কর্মসূচি সাজানো হয় ঢাকা মহানগর কেন্দ্রিক। রোববার উত্তর সিটির 7 জায়গায় পথসভা এবং সমাবেশ করেন তারেক রহমান। সবকটি কর্মসূচি লোকে লোকারণ্য হয়ে যায়। ইসিবি চত্বরে ক্যান্টনমেন্ট থানা বিএনপি আয়োজিত পথসভাটি ধানের শীষ স্লোগানে মুখর হয়ে ওঠে। এতে দলের চেয়ারম্যান তারেক রহমান বলেন, আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ঢাকাসহ পুরো দেশকে নিরাপদ এবং বাসযোগ্য করা হবে। এ সময় আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। ধানের শীষের পক্ষে সমগ্র বাংলাদেশে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে, আপনাদের মাধ্যমে আমি সকলকে বিনীত অনুরোধ জানাতে চাই ধানের শীষের পক্ষে 12 তারিখে ভোট প্রদানের জন্য। এদিকে ঢাকা 15 আসনের আদর্শ স্কুল মাঠে পথসভায় তারেক রহমান বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে দেশ পুনর্গঠনের। ক্ষমতায় গেলে অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতের অঙ্গীকার করেন তিনি। ইনশাআল্লাহ 12 তারিখে আপনারা আপনাদের পরিকল্পনা সফল হলে বিএনপি পর্যায়ক্রমিকভাবে যে সকল পরিকল্পনা দেশের মানুষের জন্য গ্রহণ করেছে এবং এই এলাকার মানুষের জন্য যে সকল প্রতিশ্রুতি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, পর্যায়ক্রমিকভাবে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমরা সেগুলি বাস্তবায়ন করব। পরে মিরপুর 2 নম্বরে ন্যাশনাল বাংলা স্কুল মাঠের পথসভায় ভোটে কেউ কারচুপির চেষ্টা করলে জনগণকেই তা রুখে দেওয়ার আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান। ভোটের অধিকারকে কেউ যেন ছিনতাই করে নিয়ে যেতে না পারে, আবার আপনাদের ভোটের অধিকারকে ষড়যন্ত্র করে কেউ যাতে পাল্টে দিতে না পারে। জুলাই ও 71 শহীদদের ত্যাগ ধারণ করে দেশ গড়ার অঙ্গীকার করেন তারেক রহমান। সুরাইয়া মুন্নী, মোহনা সংবাদ, ঢাকা।